আজকে আমরা এসএলএসটি এডুকেশনের জন্য ইউনিট 7 থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, নির্দেশনার ব্যাপারে কোন বক্তব্যটি সঠিক। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন এ। অপশন বি, নির্দেশনা অবশ্যই ওই ব্যক্তির সহায়তার প্রয়োজন হয়ে থাকে তাকে নির্দেশনা প্রদান করা হয়। শিক্ষা নির্দেশনার প্রয়োজন কারেক্ট যেটা অপশন আছে দেখো, অপচয় রোধে। 3 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক মানবিক ও আবেগ সংক্রান্ত সমস্যার সমাধান করা যায় ব্যক্তিগত নির্দেশনা। পরামর্শ প্রস্তুত করে মুখোমুখি সমস্যার সমাধানে। 3 নম্বর প্রশ্ন সি অপশন কারেক্ট অপশন আছে, এ এবং বি উভয়ই ঠিক। 5 নম্বর প্রশ্ন দেখো, প্রত্যক্ষ পরামর্শকে বলে নির্দেশক পরামর্শ। 6 নম্বর প্রশ্ন দেখো, মক্কেল কেন্দ্রিক পরামর্শ হলো অপ্রত্যক্ষ পরামর্শ। ঐচ্ছিক পরামর্শ হলো প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ পরামর্শদানের সংমিশ্রণ। 8 নম্বর প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু কার্ল রজার্স সেলফ ইজ দ্য কি টু। এটা হচ্ছে পরামর্শদান, এটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন বি পরামর্শদান। তারপরে পরামর্শদান হলো একটি ব্যক্তিগত প্রক্রিয়া, কারেক্ট অপশন। 10 নম্বর প্রশ্ন দেখো, ছেলে মেয়েদের কোথায় পরামর্শ দান প্রয়োজন হয়, যে বারবার অসাফল্যের সম্মুখীন হয়। 11 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রশাসন ও পরিচালনার কার্যাবলী হলো নির্দেশনামূলক কর্ম। 12 নম্বর প্রশ্ন, কাউন্সেলিং অ্যান্ড থেরাপি বইটির লেখক কে? কার্ল রজার্স। 13 নম্বর প্রশ্ন দেখো, নির্দেশনার বিষয়বস্তুর মধ্যে নিচের কোনটি সঠিক। নির্দেশনা হলো ব্যক্তিগত সাহায্য, নির্দেশনা হলো আত্মনিয়ন্ত্রণ পরিচালনা করে। আর কারেক্ট 4 নম্বর হচ্ছে এখানে 1, 2 আর 4 কারেক্ট অপশন। অপশন ডি 1, 2, 4 যেটা অপশনে আছে, ডি অপশনে। নির্দেশনা ব্যক্তি বৈষম্যের নিয়ন্ত্রণের বিবেচনা করে। তারপরে 14 নম্বর প্রশ্ন দেখো, কোনো সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করার জন্য একজন শিক্ষক শিক্ষার্থীর দ্বারা যে সমস্যা ও অভিযোগের মুখোমুখি হচ্ছে তা গভীরভাবে আলোচনা করে। নির্দেশনা নিম্নলিখিত পদ্ধতির মধ্যে কোনটি সঠিকভাবে মনোনীত করবে। পরামর্শের ধরন, কারেক্ট অপশন এ পরামর্শের ধরন। তারপরে প্রশ্ন দেখো, নির্দেশিকা কেন্দ্রে নিম্নলিখিত কোন সরঞ্জাম ব্যবহার করা যেতে পারে সম্ভাব্য সাফল্য নির্ধারণের জন্য। পারদর্শিতা অপেক্ষা, আগ্রহের অপেক্ষা। তারপর হচ্ছে সি বিভিন্ন প্রবণতার অপেক্ষা। 16 নম্বর প্রশ্ন দেখো, অপ্রত্যক্ষ পরামর্শদানকে সক্রিয় করার জন্য নিচের কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন। এখানে 16 যেটা কারেক্ট অপশন হচ্ছে অপশন বি রোগীর সঙ্গে সম্পর্ক স্থাপন। দেখো এটা একটা এ সেট আর বি সেট আছে, এ সেট মিলাতে হবে বি সেটের সাথে। এখানে যেটা আছে দেখো, পেশাগত তথ্য নির্দেশনা, আমরা একটু দেখে নিই। পেশাগত তথ্য নির্দেশনা 17 নম্বর প্রশ্নে যেটা আছে দেখো, পেশাগত নির্দেশনা হচ্ছে এর সাথে হবে 2 কাজের বিশ্ব সম্পর্কে তথ্য সরবরাহ করা। আর প্লেসমেন্ট পরিষেবা হচ্ছে বি এর, সেটা হচ্ছে 3 নম্বরটা হবে বৃত্তি প্রস্তুতি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা করা। এখানে কারেক্ট যেটা, তারপর সি এর নাম্বার হচ্ছে ফলো আপ পরিষেবা, মানে হচ্ছে নির্দিষ্ট চাকরিতে প্রবেশের পরে কীভাবে বিষয়বস্তু চলছে তার একটা দৃষ্টিভঙ্গি দেখায়। আর 1 নম্বর হচ্ছে স্বতন্ত্র ইনভেন্টরি পরিষেবা, কজন ব্যক্তির বৈশিষ্ট্য শক্তি এবং দুর্বলতা সম্পর্কে তথ্য দেয়। এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, 18 নম্বর যেটা প্রশ্ন আছে দেখো, 18 নম্বর যে প্রশ্নটা আছে এখানে যেটা কারেক্ট অপশন হবে প্রথমে এটা দেওয়া আছে, উপযুক্ত সমাজের অসুবিধা নির্দেশনা ও পরামর্শদান প্রক্রিয়াকে ভারতীয় প্রসঙ্গে কার্যকর করার জন্য কয়েকটি কৌশল দেওয়া আছে। সমাজের অসুবিধা করা দিকের জন্য সবচেয়ে উপযুক্ত কৌশলগুলি বেছে নাও। এখানে
যেটা হবে সেটা হচ্ছে প্রথমটা হবে বি, নির্দেশনা ও পরামর্শ দানে শিক্ষকদের ঝোঁক বাড়ানো। তারপরে হবে এ, ফলো আপ নির্দেশনা ও পরামর্শ দান প্রক্রিয়ার একটি অবিচ্ছিন্ন অংশ করা। তারপর হচ্ছে সি, প্রয়োজন ভিত্তিক পরামর্শ দানের সুযোগগুলো সরবরাহ করা। তারপর হচ্ছে ডি, নির্দেশনার কৌশলগুলি শেখার জন্য শিক্ষকের প্রশিক্ষণের ব্যবস্থা। তাহলে এফ হবে না, তাহলে প্রথমে হবে বি, তারপর হবে এ, তারপর হবে সি, তারপর হবে ডি। তাহলে এখানে যেটা কারেক্ট অপশন হবে, অপশন এ, অপশন এ। তারপরে দেখো বহু পরামর্শদান বলতে কি বোঝায়? 19 নম্বর প্রশ্ন যেটা কারেক্ট অপশন হবে সেটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, পেশাদার, আংশিক পেশাদার এবং গণমাধ্যম দ্বারা পরামর্শদান। বহু পরামর্শদান বলতে পেশাদার, আংশিক পেশাদার ও গণমাধ্যম দ্বারা পরামর্শদান, এটাকে বলা হয় বহু পরামর্শ দান। 20 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি নির্দেশকারীর অনুশীলনের সহায়তা হয়ে রয়েছে? এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন সি, 3 এবং 4, শোনার এবং মুখোমুখি পড়ার ক্ষমতা, আর একটা হচ্ছে সহানুভূতি। কারেক্ট অপশন হচ্ছে শোনার এবং মুখোমুখি পড়ার ক্ষমতা, 4 নম্বর হচ্ছে সি, সহানুভূতি।